একটা সুন্দর লস্যি বানানো হয়েছে, দারুণ সুন্দর খেতে। এর মধ্যে পুদিনা পাতা আছে, টক দই, আর হচ্ছে চাট মশলা আর জলজিরা, একটুখানি মিষ্টি দেওয়া হয়েছে। আর দিয়ে পকোড়া করা হচ্ছে। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো আর ডিম, লবণ আর কর্নস্টার্চ, তার সাথে ময়দা দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে। পকোড়া করা হবে। এটাকে ফ্রিজে রেখে দেবো এবং যখন পকোড়া খেতে ইচ্ছে হবে তো ওটা বার করে করে পকোড়া করে এটা খাওয়া হবে। এদিকে দুধ গরম করা হয়েছে, দুধ খাওয়া হবে। ঢাকা দিয়ে রেখে দেওয়া হলো। আর ঠাকুরের একটুখানি গান শুনছি। ঠাকুরের গান শুনতে শুনতে সব কাজ করে নিই। আর এদিকে ছেলেকে টিফিন করে দেওয়া হচ্ছে, চিজ ব্রেড করে দেওয়া হচ্ছে টমেটো কেচাপ দিয়ে, আর এদিকে ডিম সিদ্ধ। এটা হচ্ছে ছেলের, অফিসে যাবে, ওকে ব্রেকফাস্ট করে দেওয়া হচ্ছে। খুব সুন্দর খেতে কিন্তু এই বেশ খেতে। টমেটো কেচাপ, গ্রিন চাটনি দিয়ে তার উপরে চিজ দিয়ে দেওয়া হয়েছে, মোজরেলা চিজ, আর দুটোকে স্প্রেড করে, দুটোকে চেপে দিয়ে সুন্দর করে এপাশ ওপাশ বাটার দিয়ে টস্ট করে নেওয়া হচ্ছে। এটা কিন্তু দারুণ সুন্দর খেতে। এবার লাউ সুন্দর করে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই লাউটা খেতে, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই চোকলাগুলো আছে, এটা দিয়ে ইয়ে করে নেওয়া হবে, ভাজা খাওয়া হবে। এদিকে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জিরা গুঁড়ো দিয়েছি, হলুদ লবণ দিয়েছি। আর তারপরে কেটে রাখা, সুন্দর করে ঝিরিঝিরি করে কেটেছি, কিন্তু দারুণ খুব সুন্দর একদম ঝিরিঝিরি করে কেটেছি, তাতে লাউটা যাতে তা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা একটা আর্ট, সবজি মানে বানানোটা হচ্ছে একটা আর্ট। তো এত সুন্দর ঝিরিঝিরি করে কেটেছি না, দারুণ সুন্দর ঝিরিঝিরি করে কেটেছি। তো এটাকে এবার কষিয়ে নেওয়া হচ্ছে সুন্দর করে। চিংড়ি মাছ দিয়ে কিন্তু লাউ খেতে কিন্তু দারুণ লাগে। আর যে কোনো রান্নার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলে কিন্তু যে কোনো রেসিপি কিন্তু খুব সুন্দর আলাদা একটা টেস্ট অনুভব হবে। আর রেসিপিটা খেতে কিন্তু খুব 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 ভালো হয়। আমার ভীষণ ভালো লাগে লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে। মাঝে মাঝে শুক্তানিও করি, আদা আর তারপরে রাঁধুনি ফোড়ন দিয়ে। তো চিংড়ি মাছ নিয়ে এসেছি। এই চিংড়ি মাছটা বাগদা চিংড়ির মতো বেশ সুন্দর, লম্বা লম্বা, বাগদা চিংড়ির থেকে একটু ছোট। তো এবার গলদা চিংড়িও হবে না, বাগদা গলদাও নয়, তার একটু ছোট। বাগদা গলদাগুলো বেশ বড় বড় হয়। তো এবার সেই চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে, 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। প্রচুর ময়লা থাকে, আর চিংড়ি মাছের মধ্যে এক ধরনের ভীষণ